জানতে পেরেছি যে সারা দেশে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছে কোটা সংস্কার আন্দোলনকারীরা। এ বিষয়ে আমরা বিস্তারিত জানতে এখন নিউজ রুম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জাহিদ হোসেন। তিনি একটু বিস্তারিত জানাবেন। জাহিদ হোসেন, প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশ্যে ভাষণের পর থেকে কিন্তু আসলে সবাই জানতে চাচ্ছিল কোটা সংস্কার আন্দোলনকারী যারা রয়েছেন তাদের পরবর্তী কর্মসূচি কি ঘোষণা দেয়। আপনার কাছে নিশ্চয়ই বিস্তারিত আছে, একটু জানাবেন। ঠিক যে সময় আমরা খবর পাচ্ছিলাম সন্ধ্যা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হল ছাড়ছেন এবং বাসায় ফিরছেন, তখন জনমনে কিন্তু এটি সম্ভাবনা ছিল যে আসলে আন্দোলন আসলে স্থিমিত হবে কিনা। অস্ত্র পেয়েছি, মাদক পেয়েছি, মদের বোতল পাওয়া গেছে, আপনারা দেখছেন ছুরি চাপাতি পাওয়া গেছে। যেহেতু আমি সবগুলো রুমে যাইনি, তারা গিয়েছে, তারা বলতেছে ছুরি চাপাতি পাওয়া গেছে এবং সেটা হচ্ছে মদের বোতল, গাঁজা পাওয়া গেছে, এটা হচ্ছে সভাপতির রুম থেকে পাওয়া গেছে। তো আপনারা দেখতেছেন ছাত্রলীগ সভাপতি যদি এই সকল রাখে, তাহলে ছাত্রলীগ যারা করে সবাই এইসব করে। আমরা শুধু জানতে পেরেছি যে আমাদের আসার খবর পেয়ে তারা বেশিরভাগ জিনিসই হল থেকে সরিয়ে ফেলেছে। সরিয়ে ফেলার পরেও যদি এতগুলো থাকে, তাহলে আপনারা বুঝেন তারা হলটাকে কি অবস্থা। মদের বোতল, গাঁজা এই সকল পাওয়া গেছে এবং তিনি একটা হলে একাই থাকতেন, তিনি একজন অছাত্র। আমরা এই রুম আজকে পরিষ্কার করলাম, আমরা আজকে প্রবেশ করতে। দর্শক, কোটা আন্দোলন নিয়ে যতই দিন গড়াচ্ছে ততই যেন আন্দোলন প্রকট হচ্ছে, আর অন্যদিকে ছাত্র বা শিক্ষার্থী সমাজ যারা রয়েছেন তারা কিন্তু অন্যরকম একটা আশ্বাস পাচ্ছে, যেখানে কিন্তু বেশ কিছু ছাত্র সমাজ এমনকি ছাত্র গঠন যারা রয়েছেন তারা কিন্তু বেশ আলোচনায় রয়েছেন। অন্যদিকে তারা কিন্তু এবার খুব মারধরের শিকার হয়েছেন, যেখানে দেখা গিয়েছে বিভিন্ন ছাত্রীরা, বিভিন্ন শিক্ষার্থীরা মারধর হয়ে শেষ পর্যন্ত ইতিমধ্যে অনেকেই নিহত হয়ে গিয়েছেন। কিন্তু এর পরিণতি শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবে, তাই মনে করে আগামীকালকে কিন্তু সারা দেশে কমপ্লিট শাটডাউন যে দেওয়ার মতো একটি সারা দেশব্যাপী সব কিছু বন্ধ থাকবে, শুধু ছাত্র সমাজ বা ছাত্র সাধারণ যেই শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু আন্দোলন করবে। এরকমই একটি প্রচেষ্টা বা এরকমই একটি প্রচেষ্টার কারণেই কিন্তু শেষ পর্যন্ত শাটডাউন বা কমপ্লিট শাটডাউন যে নামকরণ করা হয়েছে তা দেওয়া হয়েছে। দেখা যাবে কালকে কি হতে যাচ্ছে। অন্যদিকে ইতিমধ্যেই রাতের মধ্যেই বেশ কিছু ছাত্র সংগঠন বা ছাত্র সমাজ মিলে কিন্তু অন্যরকম মিছিলে দফায় দফায় পুলিশের সাথে সংঘর্ষ, অন্যদিকে পুলিশ বাহিনীও বা বিজেপি মোতায়েন রয়েছে বর্তমানে দেশে। অন্যদিকে দেখা যাচ্ছে যে বর্তমানে যে ছাত্র সমাজ রয়েছেন তাদের যে দাবি দাবা, এটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এখন পর্যন্ত সুস্পষ্ট করেনি যে তিনি মেনে নেবেন। তিনি কিন্তু অন্যদিকে আজকে সন্ধ্যাবেলা যে ভাষণ দিয়েছেন, এই ভাষণের দ্বারা কিন্তু অন্যদিকে মনে নেওয়ার একটি প্রচেষ্টা রয়েছে। দেখা যাচ্ছে যে বেশ কিছু আলোচনায় মাননীয় প্রধানমন্ত্রীর যে বক্তব্যগুলো তুলে ধরেছেন, সেই বক্তব্যগুলোতে বেশ কিছু আলোচনায় কিন্তু উঠে এসেছে, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী বলতেছেন যে তাদের পরিবার বা অন্যান্য শোকাহত তাদের প্রতি যে শ্রদ্ধা জানিয়েছেন, কিন্তু আসলেই কি সেই শ্রদ্ধার কাম্য রয়েছেন বর্তমান ছাত্র সমাজ, তা প্রশ্ন রয়ে গেল আপনাদের মাঝে। অন্যদিকে এই যে নির্বাচন শুরু হয়েছে বা যেই প্রকট যে আন্দোলন শুরু হয়েছে, সেই আন্দোলনকে কেন্দ্র করে কিন্তু বর্তমান সরকারের কোনো মাথা ব্যথাই দেখা যাচ্ছে না, যেখানে সন্ত্রাসী নামক যেই পুলিশ রয়েছেন তারা কিন্তু বেশ প্রকট হয়ে একের পর এক গ্রেনেড, তারপরে সাউন্ড গ্রেনেড, অন্যদিকে গুলির মতো যেই রাবার বুলেটগুলো রয়েছেন তা কিন্তু একের পর এক ছুড়েই যাচ্ছেন, যেখানে ছাত্র মূল্য কি বাঁচলো তাদের কিছু দেখার আসা যায় না। দর্শক, আজকের এই ভিডিওটা মূলত এই কারণেই করা, আপনারা যারা দেখছেন তারা কিন্তু সারাদিন এই খবরের নিউজের পেটে থাকবেন। কেন নয়, দেশে আজকে এখন বর্তমানে যে অবস্থা রয়েছে তাতে কিন্তু দেশ অচল হয়ে যেতে পারে। আগামীকালকে যেই কমপ্লিট শাটডাউন ডাকা হয়েছে, সেই শাটডাউনের মোকাবেলা কিভাবে করবে প্রশাসন বা কিভাবে করবে ছাত্র সমাজ, তাই আপনাদেরকে দেখাবো এই চ্যানেলটির মাধ্যমে। অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকবেন এবং আমাদের সঙ্গে প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো পেতে এই চ্যানেলটির সঙ্গে থাকবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানেই এই ভিডিওগুলো এখানে স্টপ করছি। দেখা হবে এরকম পরবর্তী যে কোনো আপডেট নিউজ নিয়ে। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন এবং আমাদের খবর দেখতে থাকবেন।